ভাইয়া তুই আজ অফিস যাবি না? যাবো। কেন, কিছু বলবি? একটু জরুরি কথা ছিল। জরুরি কথা মানে কি? মানে বিয়ে সংক্রান্ত জরুরি কথা নাকি অন্য কথা? বিয়ে সংক্রান্ত। বিয়ে ছাড়া কোনো জরুরি কথা নাই তোদের, না? আচ্ছা, তোর কি ভালো লাগছে না এখন যে বাসায় আছিস? এই যে একটা লিডারগিরি, একটা কর্তৃত্ব ভালো লাগছিস, তোর ভালো লাগছে না? মনে কর আমি বিয়ে করলাম, বিয়ে করলে কি হবে? আমার বউ হবে সে, সে এই বাসার দায় দায়িত্ব নেবে না, কর্তৃত্ব সে নেবে না। মানে এক বনে যেরকম দুই ভাগ থাকে না, সেরকম তুই তো এই সংসারে কোনো কর্তৃত্বই পাবে না, উল্টো তোকে বাসা থেকে বের করে দেবে, তখন তো ভালো লাগবে? আর ধুর ভাইয়া, এরকম হবে না। আমি যাকে পছন্দ করছি সে খুব ভালো, এরকম একদমই করবে না। তাই নাকি? মানে মাদার তেরেসা টাইপের নাকি? কে সে? কে মহিলাটা? কে? লাবণ্য আপা। লাবণ্য আপাকে আমার খুব ভালো লাগছে। ভাই প্লিজ, লাবণ্য হচ্ছে আমার একটা বন্ধু, খুব ভালো বন্ধু, এর বেশি কিছু না। এগুলো যেন লাবণ্য না জানে, খুব লজ্জা পাবে, রাগ করতে পারে, ঠিক আছে? ভাইয়া এরকম করলে কেমনে হবে? এখন আমার মেজাজ খারাপ হয়ে গেছে। তোরে অনেক বকাঝকা দিতাম, কিন্তু বাইরে বেরোবো কিছু বললাম না। আর কখনো এগুলো বলবি না, ভাল লাগে না এগুলো আমার, ফালতুগুলো কথা কার আসছে। ড্রাইভার গো? আরে বড় ভাই, এটা তো উবার না, খালি গালি কেউ বুঝতে পারতেছেন। এই বাড়ির আত্মীয় স্বজনের গাড়ি হতে পারে। ও চল আর কি কর। এই ছুটি না, এই ছুটি, এই ছুটি, আমি দাঁড়িয়েছি। কি ব্যাপার ছুটি? জি রতন ভাই, কি অবস্থা আপনার? কি খবর? কি খবর সেটা পরে বলতেছি, তার আগে বলো তো, আমাকে দেখাও না দেখার ভান করে চলে যেতে, কারণটা কি? আল্লাহ, এটা আপনি কেমন কথা বলতেছেন ডাবলু ভাই? বলেন তো, আমি কি আপনাদেরকে দেখে মানে না দেখার ভান করে চলে যেতে পারি? না না না, আমি তো এমনিতেই যাচ্ছিলাম। আচ্ছা এসব কথা ছাড়েন, এখন বলেন আপনার কি অবস্থা? আর অবস্থা ভালো না, মাথার কন্ডিশন খুব খারাপ। মনে করো অল বডির মধ্যে মাথা, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই মাথার মধ্যে যদি এত বড় একটা ডিপ হয়, তাহলে বোঝো অবস্থা। এদিকে আবার ডাক্তার সাহেবরা তো এক এক সময় এক এক রকম পরীক্ষা নিরীক্ষা চালাতেছে। বড় ভাই আমাকে কিন্তু দেরি হয়ে যেতেছে, এই রোদের মধ্যে খারাপ থেকে লাভ নাই, চলেন তো মেসে চলেন। এই যে দেখো কি অবস্থা আমার। ডাবলুর সাথে এখন হসপিটালে যেতেছি আর দোয়া করতেছি, ইউনুস পড়তেছি, আল্লাহ আজকে আবার কত রকম নতুন পরীক্ষা দিব না দিব কিছু বুঝতেছি না আর কি। ভাইয়া শুনুন, আমি বলি, এইগুলো নিয়ে আপনি টেনশন করেন না। আপনি ভাইয়ের সাথে ডাক্তারের কাছে যান, আর পরীক্ষা তো আপনার ভালোর জন্যই দিবে। আপনি বললেন আপনার মাথার কন্ডিশন ভালো না, আপনি যা টেস্টগুলো করান। কিন্তু আমি একটা কথা বুঝলাম না রতন ভাই, আপনার শরীরের এই অবস্থা, আপনি হসপিটাল থেকে কেন রিলিজ নিলেন? ছুটি বোঝো না কেন? হাসপাতালের বেড এটা কি সবারে মানায় না তো। আমি কে? আমি কিন্তু সাংবাদিক রতন। তুমি চিন্তা করো, আমার অভ্যাস হইলো যে সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন জায়গায় যাওয়া, খবর সংগ্রহ করা, মাতব্বরি করা। সেই আমি হসপিটালের বেডে শুয়ে থাকবো, এটা কি আমাকে মানায়? এটা তো আমার জন্য এক প্রকার জেলখানা। তাছাড়া হয়েছে কি, আমার যে বন্ধু, ডিরেক্টর বন্ধু, সে আমার কল করছিল খুব দ্রুত তোমার ওই বিজ্ঞাপনটা নিয়ে আমাদেরকে বসতে হবে আর কি, বুঝো নাই? হ্যাঁ, বিজ্ঞাপনের কথা এখন ছাড়েন না। যে জায়গায় আপনি সুস্থ না, এখন এগুলো নিয়ে কেন চিন্তা করতেছেন? আগে আপনি সুস্থ হন, তারপরে এসব কথা নিয়ে ভাবা যাবে। তাছাড়া আমার না একটু তাড়া আছে, আমি আজকে একটু যাই। না ছুটি 2টা মিনিট শোনো। ওই হয়েছে কি, আমার যে এই যে চিকিৎসা চলতেছে, এটাতে কি পরিমাণ খরচ, মানে প্রত্যেকটা দিনই এক একটা তোমার ওই। আর রতন ভাই, আমি না বুঝতেছি না, আপনি এত কথা বলে সময় কেন নষ্ট করতেছেন? আপনি বা কেন দাঁড়ায় আছেন? যান তো, যান ভাইকে নিয়ে হসপিটাল যান। হ্যাঁ, আর আমার একটু তাড়া আছে, এখন আমি আসবো। টাকার কথাটাতে বলবো, সেই সুযোগটাই তো পাইলাম না। বড় ভাই, সুইটির কাছ থেকেও কি টাকা নেওয়ার ধান্দা করতেছিলেন? কেন, অসুবিধা কি? তুই তো জানোসই তো, ওই যে টিকটকে ইদানিং তার ভালো ইনকাম, ডলার আসতেছে। আপনি টাকা সাউরির কথা ভুলে গেলেন কে? আর আসবাব ডলার দিয়ে। হ্যাঁ ঠিকই কইছস, আজ সকালটাই খারাপ গেল রে। সারাদিন কি হইব আল্লাহ জানে। অসুবিধা নাই, 10 জায়গায় যায়, যদি নাই মেলে আমাদের রিজার্ভ টাকা নেওয়ার ওই যে টাকলা বকর আছে না,
কোথাও না পাইলে বক্কর তোর মিস নাই, চল চলেন বক্করের কাছে যাই। চলেন চলেন আস্তে আস্তে